হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে হচ্ছে রবিবার আর এখন ঘড়িতে বাজে সকাল প্রায় 8টা মতন। তো অন্যান্য রবিবারের তুলনায় আজকে সকাল সকাল একটু তাড়াতাড়ি উঠে গেছিলাম, কারণ প্রত্যেক রবিবারই বর্মশাইয়ের ছুটি থাকে। তবে আজকে না একটু কাজের চাপ আছে, ও বেরোবে, তো সেই কারণেই আমিও তাড়াতাড়ি উঠে গেছি। আর এই বেশ কিছুদিন ধরে না রাত্রেবেলা যেহেতু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ছি, তাই ভোরবেলার দিকে ঘুমটাও ভেঙে যাচ্ছে তাড়াতাড়ি, সেই কারণে উঠতে না খুব একটা অসুবিধা হচ্ছে না। তো তারপরে এখন চলে এসেছি চা খেয়ে বিছানাটা গুছিয়ে নেব। তো অন্যান্য দিন রবিবার কি হয়, কাজ বাজ সারতে একটু লেট হয়, কারণ দেরি করে উঠলে তখন সবই দেরি হয়ে যায়। তবে আজকে যেহেতু তাড়াতাড়ি উঠে গেছি আর বর্মশাই বেরোবে, তাই ভাবলাম উঠে গেছি যখন কাজ বাজগুলো তাড়াতাড়ি করে একটু সেরেই নিই, তাহলে আমারও তাড়াতাড়ি সমস্ত কিছুই হয়ে যাবে। তো এদিকে কথা বলতে বলতে আমার বিছানাটা দেখো গোছানো হয়ে গেছে। আর আজকে না বাইরে দেখলাম একটু রোদ উঠেছে, কারণ এই কদিন ধরে একটু মেঘলা মেঘলাই হয়েছিল। তবে এখন বলা যায় না, কখনো রোদ উঠছে, কখনো আবার মেঘলা হচ্ছে, কখনো আবার হালকা বৃষ্টিও হচ্ছে। কিছু জামা কাপড় রয়েছে, সেগুলো যে কাচবো আমি না এই জন্যই আর কাচতে পারছি না। হয়তো যেদিনকে কাচবো সেদিনকে আর রোদ উঠবে না, বৃষ্টি হবে। আর এই গাছগুলোতে না আজকে দেখলাম দুটো ফুল এসছে, তো বেশি ফুল হয় না, ওই একটা একটা করেই হয়, তাও রোজ হয় না। তো ওদিকে বর্মশাই খেয়ে দিয়ে রেডি হয়ে বেরিয়ে গেছে, আর আমি এখন ঘরের টুকটাক কাজবাজ যা আছে সেগুলো সমস্ত কিছু সেরে নেব। আর আজকে খুব একটা তাড়াহুড়ো ছিল না, তাও ভাবছিলাম যে সেরে নিলে আমারই ভালো হয়, মানে যত দেরি করবো বেলার দিকে তো গরমটা আরও তত বেশি বেড়ে যাবে। আজকে না একটু ভ্যাপসা গরমও ছিল। তো সেই কারণে দেখো আমার সমস্ত কাজবাজ করে স্নান করে এখন চলে এসেছি নিজে একটু রেডি হয়ে নেবার। আজকে না হেয়ার ওয়াশ করলাম, তো সেই কারণে টিপটা না খুলে পড়ে গেছিলো। আর এই আঠার টিপগুলো না বেশি দিন করে থাকে না, দু একদিন থাকে, তারপরে জলে খুলে পড়ে যায়, সবসময় যা ঘাম হয়। তো এখন নিজের একটুখানি স্কিন কেয়ার করে নিলাম। তো তারপরে এখন যাব হচ্ছে পুজো দিতে। সবার আগে ঠাকুরের থালা বাসন সমস্ত কিছু পরিষ্কার করে মেজে নিয়েছিলাম। আর মা তখন গেছিলো একটুখানি দোকানে। তো আমি কিছুক্ষণের জন্য ভাবলাম যে তাহলে আমি এদিকে কাজবাজগুলো সেরে নিই, মা দোকানে গেছে যখন। আর আজকে না ঠাকুরের ফুল একদম শেষ হয়ে গেছিলো, তাই ভাবলাম গাছে যখন দুটো ফুল হয়েছে, তো এই ফুল দুটো তুলেই আমি ঠাকুরকে পুজোতে দেবো। দেখো বেশি তো ফুল হয় না, যে কটা হয় তবু জানো তো নিজের বসানো গাছে যদি একটা ফুলও হয় না, সেটাই আনন্দ। সেটাও তুলে ঠাকুরের কাছে দিতে পারলে যেন মনের মধ্যে একটা অদ্ভুত রকম শান্তি পাওয়া যায়। তো যাই হোক, দুটো ফুল তুলেছিলাম, দুটোই শিব ঠাকুরের কাছে দিয়ে দিয়েছি। তো যাই হোক, দেখো কেমন লাগছে আমাকে সবাই অবশ্যই জানিও। তো তারপরে এখন পুজো দেওয়ার পরে তুলসী গাছেও ধূপ তুলসী পাতা দিয়ে দিয়েছে। আর আজকে যেহেতু রবিবার, তো আমি শুনেছি রবিবার নাকি তুলসী গাছে জল দিতে নেই, তো সেই কারণে রবিবার দিনটা আমি তুলসী গাছে জল দিই না, তো শুধু ধূপ আর ফুল দিয়েছি। আর আজকে যে বর্মশাই আর বাবা কেউই বাড়িতে ছিল না, তো সেই কারণে না সকালবেলা আলাদা করে কিছু ব্রেকফাস্ট আমাদের বানানো হয়নি। যেহেতু আমি আর মা ছিলাম, তাই সকালবেলা পাউরুটি বাটার আর চিনি দিয়ে খেয়ে নিয়েছিলাম। আর এদিকে মা আজকে আলু পোস্ত রান্না করছে, তো সেখানে আমি একটুখানি কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, রান্নাটাও দেখছিলাম। আর এখানে ডিম কেটে রেখেছে, ডিমের জন্য আর সমস্ত কিছু রেডি করে রেখেছে, ডিমের ঝোল করবে বলে। আর ওদিকে ডালটাও ভেজানো রয়েছে, বর্মশাইয়ের জন্য ডালের বড়া করা হবে। তো যাই হোক, আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো সবাই অবশ্যই